লীলা মজুমদার 26শে ফেব্রুয়ারি 1908 সালে জন্মগ্রহণ করেন। কলকাতার রায় পরিবারের প্রমোদা রঞ্জন রায় ও সুরমা দেবীর সন্তান ছিলেন তিনি। তার জন্ম রায় পরিবারের গড়পাড় রোডের বাড়িতে। লীলা মজুমদারের বাল্য জীবন কাটে শিলংয়ে। সেখানকার লরেটো কনভেন্টে তিনি পড়াশোনা করেন। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন লীলা মজুমদারের জ্যাঠামশাই এবং সুকুমার রায় তিনি ছিলেন খুড়তুতো ভাই। সত্যজিৎ রায়ের পিসিমা ছিলেন লীলা মজুমদার। পরবর্তী সময় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর পাঠ শেষ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরাজি পরীক্ষায় তিনি ইংরাজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করেন। 1933 সালে লীলা মজুমদার বিবাহ করেন দন্ত চিকিৎসক ডাক্তার সুধীর কুমার মজুমদারকে। এই বিবাহ তিনি পিতার অমতে করেছিলেন। অন্যান্যদের সঙ্গে সম্পর্ক থাকলেও তার পিতার সঙ্গে চিরকালের মতো সম্পর্ক ছিন্ন হয়। বিবাহিত জীবনে লীলা সুধীর খুব সুখী দম্পতি ছিলেন। স্বামী সুধীর মজুমদার লীলা সাহিত্য চর্চায় উৎসাহী ছিলেন। এদের এক পুত্র সন্তান ডাক্তার রঞ্জন মজুমদার এবং এক কন্যা কমলা চট্টোপাধ্যায়। 1956 সালে তিনি কলকাতার বেতারে যোগ দেন। দার্জিলিংয়ের মহারানী গার্লস স্কুলে পড়ানোর মধ্যে দিয়ে কর্মজীবন শুরু হয় তার। এরপর স্বয়ং রবীন্দ্রনাথের ডাকে বিশ্বভারতীতে ইংরাজির শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন, কিন্তু বেশি দিন থাকলেন না সেখানে। ফিরে এলেন কলকাতায়। এরপর আশুতোষ কলেজের মহিলা বিভাগে পড়ানো শুরু করেন। 1975 সাল থেকে তিনি পাকাপাকিভাবে শান্তিনিকেতনে থাকতে শুরু করেন। লীলা মজুমদার বহু সংখ্যক বাংলা গল্প, প্রবন্ধ ও উপন্যাস রচনা করে নানান পুরস্কার ও সম্মানে ভূষিত হন। তার প্রথম গল্প লক্ষ্মী ছাড়া 1922 সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। 1961 সালে সত্যজিৎ রায় সন্দেশ পত্রিকা পুনর্জীবিত করলে তিনি 1963 সাল থেকে 1994 সাল পর্যন্ত সাম্মানিক সহ সম্পাদক হিসাবে পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন। 1994 সালে তার স্বাস্থ্যের অবনতির জন্য অবসর নেন। তার সাহিত্যিক জীবন প্রায় 8 দশকের। ছোটদের জন্য তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হলদে পাখির পালক, টংলিং, পদি পিসির বর্মি বাক্স, নাকু গামা, সব ভুতুরে, মাকু, গল্প স্বল্প। সাহিত্যিক বুদ্ধদেব বসুর তাগিদে প্রথম বড়দের গল্প সোনালী রূপালী প্রকাশিত হয় বৈশাখী পত্রিকায়। তিনি অনেক শিক্ষামূলক রচনা ও রম্য রচনা ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করেন। পাকদণ্ডী নামে তার লেখা আত্মজীবনীতে তার শিলংয়ে ছেলেবেলা, শান্তিনিকেতনে ও অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে তার কাজকর্ম, রায় চৌধুরী পরিবারের নানা মজার ঘটনাবলী ও বাংলা সাহিত্যে তার দীর্ঘ পরিভ্রমণের কথা বর্ণিত হয়েছে। তার প্রথম আত্মজীবনী আর কোনখানে এর জন্য 1969 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার পান। বদ্রীনাথের বড়ি, দিন দুপুর, ছোটদার শ্রেষ্ঠ, মণিমালা, বাঘের চোখ, বকধর্মী,
লাল নীল দেশলাই, বাঁশের ফুল, ময়না, শালিক, ভোটের বাড়ি, আগুনি বেগুনি, টিপুর উপর টিপুনি, পটকা চোর, আষাঢ়ের গল্প, চিচিং ফাঁক, যে যাই বলুক, ছোটদের তাল বেতাল, বাতাস বাড়ি, বাঘ শিকারী বামন, বাঘের গল্প, শিবুর ডায়েরি, হাওড়ার দাড়ি, ফেরারি, নেপোর বই, আর কোনখানে, খেরোর খাতা, এই যে দেখা, পাকদণ্ডী, শ্রীমতী, চেন লণ্ঠন, শশব ভুতুরে, বকবদ পালা, মেঘের শাড়ি ধরতে নারী, পরীপ দিদির বর, পেশা বদল, মণিমালা, এলো সে ঘাই, পাগলা পাগলের গল্প, কুড়ি, ছাগলা পাগলা লীলা মজুমদার প্রভৃতি সাহিত্য তিনি রচনা করেছেন। তিনি আনন্দ পুরস্কার পান, ভারত সরকারের শিশু সাহিত্য পুরস্কার লাভ করেন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1959 সালে বকবদ পালা নাটকের জন্য পান, রবীন্দ্র পুরস্কার পান, বিদ্যাসাগর পুরস্কার পান, ভুবনেশ্বরী পদক পান, ভুবন মোহিনী দাসী সুবর্ণ পদক পান, দেশিকোত্তম পান, ডি.লিট উপাধি পান। শেষ জীবনে প্রায় 1 দশক তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভোগেন। স্মৃতিও লোপ পেতে শুরু করেছিল। কালজয়ী এই শিশু কিশোর সাহিত্যিক লীলা মজুমদার 2007 সালের 5 এপ্রিল ইহলোক থেকে পরলোক গমন করেন। আধুনিক বাংলা সাহিত্য জগতে তার অবদান অপরিসীম। নিজের লেখার দ্বারা তিনি বাংলা সাহিত্যকে নিয়োজিত করে গেছেন অতি উজ্জ্বল স্থানে। কেমন লাগলো লীলা মজুমদারের জীবনী কমেন্ট করে জানাবেন ও এই চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।